আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পটল ভাজি। এখানে আমি ছোট্ট একটা আলু ছিল নিয়ে নিছি, আর হচ্ছে তো পটলগুলা ছিলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সাথে কাঁচামরিচটা দিয়ে রেখেছি। চুলায় আপনার দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ। তো দেখেন পেঁয়াজ রসুনটা হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু হলুদ। দেখেন আমি নেড়ে ছেড়ে নিয়েছি। আর এই দেখেন আমি এত সুন্দর করে আধা ঘন্টা আগে প্রায় কেটে রেখেছিলাম, ছাঁকিতে গাড়িতে দিয়ে রেখেছিলাম। তারপরও দেখেন এতগুলো পানি উঠে। তো আপনাদেরকে বলি, ঝরঝরা যদি খেতে চান, ঝরঝরা রাখলে যে কোনো জিনিসই ভালো লাগে, খেতেও স্বাদ হয়। তো চুলার আঁচটা আমি একবার বাড়িয়ে দিলাম যাতে পানিটা তাড়াতাড়ি টেনে যায়, আর খুব ঝরঝরে খুব সুন্দর হয় রাজুটা। এটা কি কতটুকু সুন্দর হয়। তো দেখেন আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, পানি টানি সব শুকিয়ে গেছে। দেখেন কতটা ঝরঝরে, এরকম ঝরঝরেই থাকবে, বাট শুদ্ধ হয়ে গেছে। পানের একটু ভাজা ভাজা করব। যদি এরকম সুন্দর ঝরঝরা ভাজি রাখতে চান তাহলে হচ্ছে দুল চিচিঙ্গা এগুলো হচ্ছে ছিলে আগে ধুবেন, তারপরে কাটবেন। আর প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজি করবেন, নাড়বেন কম, তাহলে এরকম সুন্দর ঝরঝরা হবে। আর পটল বিশেষ করে বেশি একটা বলে না, তো এটা ঝরঝরা রাখাই যায়। আবার মিষ্টি কুমড়াও অনেকে ঝরঝরা হয় না। মিষ্টি কুমড়াটাও আনাম ধুয়ে তারপরে কুচো করবেন, তারপরে ভাজিটা করবেন, লাড়বেন কম। আর প্রথমত চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন ভাজি খুব সুন্দর ঝরঝরা হবে। আসলে গলা ভাজির একসাথ, ঝরঝরাটার একসাথে। আমি মনে করি ঝরঝরাটার টেস্টটাই বেশি হয়। গলাটা আর কি ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, তার খেতে তেমন ভালো লাগে না। তো এই আর কি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে ভিডিওটা ফুল দেখবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর হচ্ছে অনেক আপুরাই আছে ফুল না দেখেই একটা কমেন্ট করে চলে যায়, লাইক তো দেই না। আর একটা বিষয় হচ্ছে অনেকে দেখি সাবস্ক্রাইব করে চলে যায়। আসলে নেটে সমস্যা থাকতেই পারে, মানুষের ব্যস্ততা থাকতেই পারে, তার জন্য কি সাবস্ক্রাইব উঠিয়ে নিয়ে যেতে হবে? ভাই আমি তো অনেক সাবস্ক্রাইব করেছি, কই আমি তো কাউরে উঠিয়ে নিয়ে যাই না। কারণ আমি করি ঠিকই, আমাকে তো কেউ সাপোর্ট করে না। যাদেরকে আমি করি তারা তো আমাকে করে নাই সাপোর্ট, তার জন্য তো আমাকে উঠে নিতে হবে। এতে করে কোনো লাভ নেই, উঠাইলেও কোনো লাভ নাই, দিলেও কোনো, বরঞ্চ দিলে একে অপরের পাশে থাকলে সবাই একসাথে এগিয়ে যাওয়া যায়। তো আশা করি সবাই বুঝবেন, এই কাজটা কেউ কখনোই করবেন না। তো দেখেন আমার ভাজিটা ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধটা আগেই হয়ে গেছে। ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এইগুলা ভাজি আসলে বোঝা যায় না, তেল অনেকগুলা ভাজি দেখলাম। আমি আধা কেজির মতো পটল নিয়ে নিয়েছিলাম, আর এই দেখেন একটুকু হয়েছে। কীভাবে বুঝবো কতটুকু তেল লাগবে? আমার আর কি এই ধরনের ভাজি করতে গেলে যেগুলো একবারে কমে যায়, তেলটা বরাবরই বেশি হয়ে যায়। বেশি হলে ভালো লাগে, কিন্তু কম হলে আসলে ভালো লাগে না। ভাজির শাক এগুলোতে তেলটা বাড়াই দিতে হয়। তো ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।